हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজ কোজাগরী লক্ষ্মী পূজার রাত ফ্রেন্ড। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মান, যশ, সমৃদ্ধি, অর্থে তোমাদের জীবন পরিপূর্ণ হোক। আর অবশ্যই মায়ের কৃপা সব সময় তোমাদের উপর বজায় থাকুক। আজকে রাতে আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আজকে ফুলমুন রয়েছে, অনেক কিছুই রয়েছে। আজকের দিনটা খুবই শুভ ফ্রেন্ড, ভালো কিছু কাজের জন্য দিনটা ভালো। আর আমি দেখছি আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তোমার প্রিয় মানুষটি আজকে মানসিক দিক দিয়ে কোথাও যেন একটা ইমব্যালেন্স ফিল করছে। মানে মানসিক দিক দিয়ে না ফ্রেন্ড, একটা চাপ তার মনে হচ্ছে, যে হয় না যে তিক্ততা, বিরক্তি, এনজাইটি, এরকম টাইপের একটা প্রেশার রয়েছে কোথাও যেন। একাধিক মানুষের পরামর্শ, একাধিক ইস্যু তাকে মেন্টালি দিক দিয়ে একটা ঝালাফালা করছে তোমার প্রিয় মানুষটিকে। এবং আজকে কোথাও যেন তার মনে হচ্ছে যে কোনো ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই এবং সময় কম, কাজের চাপ অনেক বেশি এবং তার জীবনটা মনে হচ্ছে একটা শর্ট হয়ে যাচ্ছে এবং অনেক কিছু বাকি রয়েছে যেগুলো এখনও করা হয়নি। অনেক মানুষের কথাও তার মাইন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে, কি করা উচিত তার সেটাও তার কাছে ক্লিয়ার নয়। আর প্রেশার রয়েছে, এই ব্যক্তির একাধিক মানুষের প্রেশার এই মুহূর্তে কিন্তু অনেক বেশি রয়েছে, যে সে করবে কি করা উচিত, তার প্রেশারটা কিভাবে সে রিলিজ করবে সেটাই বুঝে উঠতে পারছে না। তোমার প্রিয় মানুষটি আজকে মানসিক চাপের মধ্যে রয়েছে। অবশ্যই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির দিকে আজকে তো অবশ্যই ম্যানিফেস্ট করছে, অর্থ সম্পদের দেবীর কাছে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, যাতে তার অর্থনৈতিক গ্রোথ আসে, পরিবর্তন আসে তার টাকা পয়সার দিক দিয়ে। আজকে নিজেকে অনেকখানি স্ট্রং এবং পজিটিভ রেখেছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আমি দেখছি কিন্তু মানসিক চাপ, একটা হেডেক, এক কথায় বলতে গেলে হেডেকের মধ্যে রয়েছে এই ব্যক্তি আজকে। নিজেকে খুশিতে রাখা, ভালো থাকার চেষ্টা, ফ্যামিলির সঙ্গে আজকে হয়তো এই ব্যক্তি সময় কাটাচ্ছে বা তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। একদম এনজাইটি, ডিপ্রেস ভেতরে রয়েছে। আর এও আমি বলে রাখি ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটির উপর কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হতে পারে। আজকে ফুলমুন রয়েছে, হতে পারে যে অনেকের ক্ষেত্রে যে নেগেটিভ ইমোশান এই ব্যক্তির আজকে সারফেস হতে পারে, খিটখিটে মেজাজ কারণে। কেউ তো এই ব্যক্তির উপরে পুনরায় ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে চলেছে। নিজেকে এই জন্যই হয়তো এত ডিপ্রেস, এনজাইটির মধ্যে রাখছে বা নিজেকে পাচ্ছেও যে সে ডিপ্রেস হয়ে যাচ্ছে, এনজাইটির মধ্যে ডুবে যাচ্ছে, কষ্টের মধ্যে ডুবে যাচ্ছে, এটা হয়তো সে ফিল করতে পারছে। নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি, কিন্তু মনের মধ্যে এই তিক্ততা হওয়ার পেছনে এটাই কারণ যে হতে পারে এই ব্যক্তির উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ হচ্ছে, বা তোমার প্রিয় মানুষটি হতে পারে যে এই বিষয়গুলোকে ঝেলতে পারছে না, কোনোভাবে ঝেলতে পারছে না। আজকে কিন্তু এর উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ হতে পারে, কারণ নিউমুন, ফুলমুনগুলোতে নেগেটিভ এনার্জি প্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি চায় যে বিষয়গুলোকে ব্যালেন্স করে নিতে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি তার আজকে যে চিন্তাভাবনা রয়েছে না ফ্রেন্ড, তার নিজের অর্থনীতির যে এরিয়াটাই বা অর্থনীতির যে ক্ষেত্রটি রয়েছে সেই জায়গাটিকে ব্যালেন্স করা, টাকা পয়সা রিলেটেড ইস্যুটাই আজকের দিনে ভাবনাটা রয়েছে এই ব্যক্তির। হয়তো সেটাই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, স্পিরিচুয়াল হচ্ছে, আজকে ম্যানিফেস্ট করতে পারে তোমার প্রিয় মানুষটি। আর কাউকে হয়তো হেল্প করছে, ব্যস্ত রাখার চেষ্টা করছে এই ব্যক্তি, আর নিজেকে ফ্রি করতে চায় এই কষ্টের হাত থেকে। তার জন্যে হয়তো আজকে স্পেশাল দিনে স্পেশাল কিছু করছে, যাতে এই কষ্টের হাত থেকে নিজেকে সে মুক্ত করতে পারে, নিজেকে ফ্রি করতে পারে।
সেই জন্যই ব্যক্তি হয়তো চেষ্টা করে যাচ্ছে আর ভালো থাকার চেষ্টা করছে এই ব্যক্তি, ইমোশনালিভাবে আদার্স মানুষের সঙ্গে মেশার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোথাও যেন মস্তিষ্ক সায় দিচ্ছে না এবং যেটা করছে কেবল নিজেকে ঠিক রাখার জন্য, পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য সব কিছুটাই যেন তার মনে হয় যে ঠিক হয়ে যাবে আজ নয় কাল, এবং সবটা সে ব্যালেন্স করে নিতে চাইছে। এটাই ক্লান্ত পরিশ্রান্ত, যত সে নিজেকে ভালো রাখার চেষ্টা করুক না কেন বা যা কিছু করুক না কেন, ভেতর থেকে যেন এই ব্যক্তি ক্লান্ত, একা এবং শূন্যতা তাকে ফিল করাচ্ছে, যে যা কিছু করি না কেন সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে হাজির হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আজকে ক্লিয়ার একটা মেসেজ এই ব্যক্তির এখন পর্যন্ত, যেটা যে কেবল টায়ার্ড হয়ে থাকা, ক্লান্তি, ভেতর থেকে কোথাও যেন একটা শূন্যতা নিয়ে ব্যক্তি ডুবে রয়েছে, কষ্টের মধ্যে নিজেকে পাচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে। এটাই তো ফ্রেন্ড, ইলিউশনে ফেঁসে রয়েছে, বুঝে উঠতে পারছে না কি করা উচিত, কি করা উচিত সেটাই বুঝে উঠতে পারছে না। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আজকের দিনে ম্যানিফেস্ট কিভাবে করা যায়। অবশ্যই ফ্রেন্ড, ম্যানিফেস্ট তুমি আজকে চাঁদের আলোতেই থাকবে। প্রথমেই কি করবে ফ্রেন্ড, যে মেডিটেশান করবে, মেডিটেশান করার পর তুমি ছাদে বা কোনো খোলা জায়গায় যেখানে চাঁদের আলো তোমার গায়ের উপর পড়বে, সেই জায়গাতে তুমি কিছু সময় বসবে। বসার পর তুমি চাঁদের দিকে তাকাবে, তাকিয়ে একটা সন্তুষ্টি, শান্তি মানসিকতা নিয়ে সবথেকে ভালো হবে চাঁদের কাছে দুটো বিষয় প্রার্থনা। এক হচ্ছে তোমার যে কেরিয়ারে টাকা পয়সা রিলেটেড কোনো গ্রোথের বিষয়, আর 1 নম্বর 2 হচ্ছে সম্পর্ক। তুমি ইউনিভার্সকে তুমি ভিজুয়ালাইজ করবে যে ওই চাঁদই তোমার ইউনিভার্স। তুমি ভালোবেসে বলছো যে ইউনিভার্স, আমি এই জিনিসটা আমাকে দেওয়ার জন্য আমি খুশি, আনন্দিত, আমি খুব গর্বিত এবং এই জীবনটা আমার ধন্য, আর এই কারণে আমি আরও গর্বিত যে তুমি আমার সঙ্গে রয়েছো। তুমি ইউনিভার্সের প্রত্যেকটা দেওয়ার সব কিছুতেই খুশি এবং সন্তুষ্টিতে রয়েছো, সেটা তুমি খুব ভালো করে ইউনিভার্সকে বুঝিয়ে দাও। তোমার মন যা চাইবে পজিটিভ শব্দ দিয়ে তোমার নিজের মনের কথা বলবে, আদার্স কোনো ব্যক্তির কথা নয়, কারোর নামও নেবে না, কোনো নেগেটিভ কথাও মানে শব্দ ইউজ করবে না। তুমি সরাসরি চাঁদের দিকে তাকিয়েই বলবে। তুমি যেখানেই থাকো না কেন, সে যে জায়গাতেই থাকো না, শহর গ্রাম সব জায়গাতে, যে চাঁদের আলোটা যেন তোমার গায়ে এসে পড়ে এবং তুমি সরাসরি ইউনিভার্সের কাছে অবশ্যই তুমি ম্যানিফেস্ট করো একটা শান্তি, সন্তুষ্টি, মানে ভালোবেসে, যে কাউকে আমরা রিকোয়েস্ট যেভাবে করি ভালোবেসে হৃদয় থেকে, কারণ ইউনিভার্স তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি দেখবে। ইউনিভার্স তুমি কি শব্দ বড় বড় বলছো সেটা দেখবে না, তোমার ফ্রিকোয়েন্সি কী রয়েছে, কোন শব্দতে তুমি কি ধরনের ফিলিংস তোমার ফিল হচ্ছে। তুমি খুশির কথা বলছো কিন্তু ভেতরে দুঃখ, এটা কোনো দিনও ম্যানিফেস্ট হবে না, দুঃখটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। তুমি শব্দ বলছো খুশি, তো তুমি ভেতর থেকে সেই খুশিটাকে অনুভব করবে। এটা কোনো ফেকভাবে নয়, কারণ ইউনিভার্স তোমাকে খুব ভালো করে চেনে, খুব ভালো করেই চেনে। যে তোমাকে সৃষ্টি করেছে ইউনিভার্স, তার থেকে অধিকে দুনিয়ায় কেউ ভালো করে তোমাকে চেনে না, জানে না। তার জন্য তুমি যা বলবে প্রাণ খুলে, এবং যে শব্দটি বলবে সেটাকে ফিল করবে, তুমি সেই শব্দটিকে অনুভব করবে যে খুশিটা হলে কেমন হয় খুশি, সেটা ইউনিভার্সকে বোঝাবে। এবং তুমি তোমার জীবনের জন্য যে ধন্য এবং খুশি যা কিছু দেয়া হয়েছে সবের জন্য সন্তুষ্টিতে রয়েছ, এটাই তুমি ম্যানিফেস্ট করো। এবং ইউনিভার্স যেমনটা দেখো ফ্রেন্ড, তুমি যদি কাউকে কিছু ভালোবেসে দাও, সে যদি সেটাতে খুশি হয়ে যায়, তুমি নেক্সট তার থেকে ভালো কিছু দেবে। কিন্তু তুমি যদি কাউকে কিছু দিলে এবং সেটাতে অভিযোগ করে, তো এটা তো ভালো নয়, এটা কেমন দিয়েছো, কমা দিয়েছো, খারাপ দিয়েছো, মন্দ দিয়েছো, তো তোমার নেক্সট টাইম দেওয়ার অনীহা থাকবে না, মানে অনীহা চলে আসবে, দেওয়ার ইচ্ছেটা থাকবে না। ইউনিভার্স আমাদের সেরকমভাবে, যে ইউনিভার্স যা দিয়েছে, কষ্ট দুঃখ সব কিছুইতে তুমি খুশি, সবটাই তুমি সন্তুষ্টিতে রয়েছ, সেটা তুমি বুঝিয়ে দাও। আর সেটা বোঝানোর পর তুমি ধন্যবাদও জানাবে ইউনিভার্সকে,
যে তুমি যেটা পেয়েছো তার জন্যই খুশি। ইউনিভার্স জানে যে তুমি কতটা দুঃখে রয়েছো, কষ্টে রয়েছো। যখন জানবে যে ইউনিভার্সে দেওয়ার দুঃখটাকে তুমি মন থেকে মেনে নিয়েছো, তখন ইউনিভার্স তোমাকে সুখ দিতে বাধ্য। বুঝতে পেরেছ? কারণ দুঃখ আর খুশি, আনন্দ এইসব মিলেমিশে একটার পর একটা আছে, দিনের পর রাত, রাতের পর দিন। যদি দুঃখের মধ্যে থাকো, ইউনিভার্স যদি দেখে যে হ্যাঁ তুমি দুঃখটা ইউনিভার্স দেওয়ার পরও তুমি সুখী এবং সন্তুষ্টি ফিল করছো, তো ইউনিভার্স চাইবে যে এরপর আরও বেশি করে খুশি দিতে, দুঃখ নয় আর। বুঝতে পেরেছ? কি ইউনিভার্স সব জানে, কোনো কিছু মানে তোমার একটা মাথার চুল যে খসে পড়ছে সেটারও হিসেব ইউনিভার্স রেখেছে। কটা শ্বাস তোমার জন্য বরাদ্দ, সব হিসেব রয়েছে, সব জানে। আর এতটা জানা, এতটা মানে তোমার জীবন নিয়ে যে অ্যাকচুয়ালি তথ্য ইউনিভার্সের থেকে অধিক তোমার নিজেরও জানা নেই। তুমি নিজেকেও জানো না যতটা ইউনিভার্স জানে। তার জন্যে তুমি চেষ্টা করো সব কিছুকে সামনে, ইউনিভার্সের সামনে বলে দেওয়ার। এইভাবে ম্যানিফেস্ট করো, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড যে কোনো লিখিত কিছুই করতে হবে না, তুমি শুধু মন থেকেই বলো। আমি দেখছি ফ্রেন্ড চাম্পস কি বলছে আজকে রাতে। চাম্পস কি বলছে? উইল অফ ফরচুন, এটা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত ফ্রেন্ড, উইল অফ ফরচুন এবং গ্রোথ। এরপর তুমি দেখতে পাবে শুধু এই ব্যক্তির জীবনে নয়, তোমাদের জীবনেও প্রচুর গ্রোথ আসতে চলেছে। কারণ এরপর 10-10 এবং 11-11 পোর্টাল, অবশ্যই ট্রাভেল তোমাদের দেখা হতে পারে। আর এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে একা করে দিয়ে। এই ব্যক্তি আজকে প্রায় মানুষের দিক দিয়ে একা রয়েছে আর গভীরভাবে বোঝার চেষ্টা করছে তার জীবনে এই তিক্ততাগুলো কেন, এত চাপ কোথা থেকে আসছে। অর্থনীতি নিয়ে সবথেকে বেশি চিন্তাভাবনা এবং সেটারই ম্যানিফেস্ট করছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। এবং নিজেকে পজিটিভ স্ট্রং বানিয়ে রাখার চেষ্টা করছে, নিজেকে নিজের মতো করে রাখা। অনেক দায়িত্ব রয়েছে এই ব্যক্তির কাঁধে, কিন্তু কিভাবে সেটা ব্যালেন্স করবে বুঝে উঠতে পারছে না তোমার প্রিয় মানুষটি। ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করার চেষ্টা, যাতে তাকে মানসিক দিক দিয়ে শান্তি দেওয়া হোক। যাদেরই দায়িত্ব তার রয়েছে তাদেরকে খুশি করারও দায়িত্ব তোমার প্রিয় মানুষটি। আজকে অনেক কিছু দায়িত্ব নিয়ে বসে রয়েছে এই ব্যক্তি। হয়তো তুমি জানো না, হয়তো তুমি জানো না, পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে এই ব্যক্তি। ইলিউশনে বড্ড বেশি ফেঁসে যায়। আর আজকের দিনেও তোমার প্রিয় মানুষটি ইলিউশনে ফেঁসে রয়েছে। এই ইলিউশনে ফেঁসে থাকার জন্য এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না কী করা উচিত। মানসিক চাপ রয়েছে, এই কারণে এই ব্যক্তি ভ্রান্ত ধারণা নিয়েই নিজেকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখছি ফ্রেন্ড যে আজ রাতে তোমার মনে কী চলছে। তুমি লাভ ফিল করছো, তুমি চাও ইউনিয়ন হোক এই মানুষটির সঙ্গে, পুরো ক্লিয়ার একদম, মানুষটিকেই চাও, এ তোমার মাইন্ডে ক্লিয়ার। তুমি অপেক্ষা করছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, নিজেকে স্ট্রং পজিটিভ বানিয়ে রাখার চেষ্টা করছো, ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছো। কোথাও যেন বারবার ইমোশান তোমার হয় না যে আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে, যে কোনো উপায়ে তুমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছো। এবং ইমোশান আজকে পুরো আউট অফ কন্ট্রোলে বললেই হয়। এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, খুশিতে থাকার চেষ্টা করছো। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে দুশ্চিন্তাও হচ্ছে তোমার আজকে। আর তুমি ইমোশনালিভাবে ইমব্যালেন্স ফিল করছো আজকে, এবং নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা, মানে ঘুরে ফিরে একটাই বিষয় যে ইমোশনকে ব্যালেন্স করছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, আর এই ব্যক্তিকেই চাও। এই কয়েকটা বিষয় তোমার মাইন্ডে রয়েছে। আর অতিরিক্ত থিঙ্কিং নিয়ে তোমার আর কাজ নেই, এমনই মনে হচ্ছে যে আর বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই, বাস ক্লিয়ার। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়, যে আবার সব কিছু ঠিক হয়ে যাক। সে নিজেকে অনেকখানি ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে, আর এটাই বলতে চাইছে যে সে এডিক্টেড হয়ে গিয়েছে কোনো না কোনো বিষয়ে, যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। কারণ মানসিক দিক দিয়ে অশান্ত হয়ে রয়েছে ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে সেটা তার কাছে এখনও ক্লিয়ার নয়। ব্যালেন্স চাই অ্যাকচুয়ালি সম্পর্কের জন্য। একটা কারোর সঙ্গে আলোচনা করতে পারে এই ব্যক্তি স্ট্যান্ড নেওয়ার আগে, নেক্সট অ্যাকশান কী রয়েছে সেটাই এই ব্যক্তির কাছে এখনও ক্লিয়ার নয়। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে পজিটিভ ব্যালেন্স করে রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, যা হবে সবই ভালোর জন্য। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছে যে খুশি আনার জন্য টাকা পয়সার খুবই দরকার এবং একটা স্পেশাল সঠিক মানুষের দরকার। এই দুটো বিষয় এখন তার মাইন্ডে চলছে যে জীবনটা হ্যাপি তখনই হবে যখন তার জীবনে টাকা পয়সার ব্যালেন্স থাকবে এবং সঠিক মানুষ থাকবে। আর এটা যেন তার ক্ষেত্রে একটা ক্লিয়ারিটি, আর সেই হ্যাপিটা খোঁজার জন্যই ব্যক্তি ভাবনা চিন্তা করে যাচ্ছে, যে ভাবছে যে কিভাবে বিষয়টাকে ঠিক করা যায়, ব্যালেন্সে আনা যায়। এখানে আরেকটা বিষয় আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, আজকে যেহেতু ফুলমুন রয়েছে, তো একাধিক ইস্যু বা একাধিক যেগুলো তোমার মনকে কষ্ট দিয়েছে সেগুলো অটোমেটিক সারফেস হবে। তার জন্যে প্রত্যেকের ক্ষেত্রে ওই কথাটাই বারবার মনে হবে যেটাতে তোমার মাইন্ড ক্লিক করে দিয়েছে, ওটাকে কিন্তু সারফেস হতে পারে আজকে। তার জন্য হেভি এনার্জিও ফিল করাতে পারে, সাবধানে দেখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।